হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের বারের ভিডিওটা রেসিপি, তোমরা আমার রেসিপিটা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমি আবার দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি দেখাবো আমার বাচ্চাদের লাঞ্চ বক্স। তো দেখো, আমি আজকে তাড়াহুড়োতে ওদেরকে খাবারটা করতে পারিনি, যেমন রুটি তরকারি পরোটা আমি যাই করে দিই, তাই আজকে বাইরের খাবারটাই আমি ঘরে নিজের মতন করে করে দেবো। দেখো, আমি আজকে ম্যাগিটা আর কি ওই ওটা ইপি নুডলস, এটাকে একটু চাউমিনের মতো করে দেব। তো প্রথমে কড়াইতে তেল দিলাম, দেখতেই পেলে। তারপরে যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু লবণ দিয়ে এটাকে একটু হালকা একটু ভাজা ভাজা করবো আর কি। অনেকে আছে ইনস্ট্যান্ট যেগুলো বানায়, মানে বেশিরভাগ মানুষ যেটা করে ইনস্ট্যান্ট বানিয়ে দেয়, বাট আমি এটা করলাম তো টেস্টিও হবে, প্লাস ঘরে চাউমিনের মতো ফ্লেভারটাও আসবে। তো দেখো, ওই যে মশলাটা যেটা রয়েছে ওগুলো ভাজা ভাজার পরে ইউপি নুডলসের মধ্যে একটু ক্যারেট আর একটু বিনস থাকে, তো ওটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব এটার সঙ্গে। আমি না নর্মালি এইভাবে ম্যাগি করে একদম স্যাটিসফাই হই না, খেতেও দিই না বাচ্চাদের খুব একটা। বাট আজকে আমার দেরি হয়ে গেছে, কিছু করার নেই, ইনস্ট্যান্ট কিছু করে দেওয়ার জন্য আমি এটাকেই করলাম। তো এটা একটু মানে জল দিয়ে ঢিলা ঢিলা হয়, বাট আমি একটু চাউমিনের মতো করতে চাইলাম, তাই জন্য এভাবেই করলাম। তো দেখতে পেলে মশলাটা একটু ভাজা ভাজা করে জল দিয়ে দিলাম। যতটা তোমরা নুডলসের ঝোলটা খাবে ঠিক ততটাই নেবে। তো আমি তারপর দিয়ে দিচ্ছি নুডলসটা। ইউপি নুডলসটা ম্যাগি নুডলসের থেকে একটু হার্ড হয়, একটু সেদ্ধ হতে সময় নেয়, তাই অতটা জল দিয়েছি। আর লবণ তো আগে দিয়েছি, আর এই মশলার মধ্যে সবটাই দেওয়া থাকে। তো চলো, এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা কথা বলে নিই। আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো আর একটা রেসিপি, সেটা তোমরা দেখতে পাবে। তো আমার ভিডিওটা এত সাপোর্ট করার জন্য, আমাকে ভালোবাসার জন্য তোমাদেরকে এগেইন থ্যাংক ইউ। দেখো, দেখতে পেলে আমার ম্যাগি ওদিকে হয়ে গেছে, আমি বাচ্চাদের টিফিন করে দিয়ে দিয়েছি। আর নেক্সট রেসিপি হলো এই আলু সয়াবিন আর ডিম দিয়ে করব। তো কী কী মশলা দিলাম তোমরা দেখলে, ওখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ছিল। আর যেহেতু সয়াবিনের তেলটা টানে, তাই এটা একটু রান্নাটা একটু তেল বেশি করে দিতে লাগে, একটু কষা কষা মাংসের মতো হয়। এই একটাই তরকারি করব, তাই জন্য ওরকম একটু করলাম। তো দেখলে আলু আমার প্রথমে কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম। তো সেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি মশলাটা যেটা করেছিলাম, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট তোমাদের দেখিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। সাথে টমেটোও ছিল। আর জিরে দিইনি, জিরে যেহেতু ফোড়নে দিয়েছি, জিরে গুঁড়োটাই দেবো। আর এই দেখো, মশলাটা যতটুকু মিক্সিতে দেওয়ার পরে থাকে আমি ওটাকে ফেলি না, জল দিয়ে এভাবে, আমার মতো আমি জানি সবাই এটাই করে। তো এবার আমি গুঁড়ো মশলা যেটা দেবো একটু রেডি করে নিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে গুলে রাখবো। এটা একটা যেটা হয়, জিরে বেটে দেয় অনেকে, তো আমার আজকে সত্যি সময় ছিল না এতটা, তাই জন্য আমি এটাকে আলাদা করে কিছু করিনি, ইনস্ট্যান্ট গুঁড়োটাকে দিয়ে দিয়েছি। এটাকে জলে গুলে, ওই মশলাটা আগে দিয়েছি, পরে এটা দেবো, ওটা কষতে কষতে এটা জলে গুলে দিয়ে দেবো। তো চলো, দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আগের মতো একই কথা বলছি, রোজ ভিডিও দিতে পারি না, ভেবেছিলাম দিতে পারবো, কিন্তু না, সংসার সামলে বাচ্চা সামলে একদমই হয়ে ওঠে না। তো তোমরা দেখতে পেলে আমি ওটাকে জলে গুলে ওই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম, মশলাটা ভাজা ভাজা হচ্ছে। এরপর আমি ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। এই সয়াবিনগুলো, অনেকে আছে যারা সয়াবিন ভাজতে পারো, তোমরা চাইলে ভেজে নিতে পারো আলাদাভাবে, বাট আমি ভাজি না, আর আমি একসাথেই দিয়ে দিই। এটা মানে আমার এটা এটা আমার পছন্দ আর কি, ভাজলে পরে আমার ভালো লাগে না। আমি গরম জলে সেদ্ধ করে নিয়ে এভাবে করে দিয়ে দিই। আর এই দেখো, আমার মশলার মানে রান্নাটা ঠিক এরকম হয়েছে। আর আমি মানে ওই ডিমগুলো যে নিয়েছিলাম, ওই ডিমগুলো ভেজে অমলেট করে দিয়ে দিয়েছিলাম। এদিকে ভাতও আমার রেডি। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসার জন্য।